1983 সালের মে মাসে কলকাতা এলেন রদা। এলেন মানে সশরীরে নয়, তার 65-66 বছর আগেই যে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন। এলো তার সেই বিখ্যাত স্কাল্পচারগুলো, আই অ্যাম বিউটিফুল, দ্য ফলিং ম্যান এবং অবশ্যই দ্য থিঙ্কার। বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে হলো তাদের প্রদর্শনী। আর সেই প্রদর্শনী দেখতে কলকাতার এমন গরমেও সে কি ভিড়! এমন ভিড় দেখে রাজনীতিবিদ অশোক মিত্র বলেছিলেন, দেশের শিল্পকলা না বুঝে রদার প্রদর্শনীতে উপচে পড়া ভিড় সাহেব ভক্তিরই নামান্তর। কিন্তু লেখক নারায়ণ সান্যাল লিখেছিলেন, প্রতিদিন দূর দূরান্ত থেকে এসেছে হাজার হাজার মানুষ, ছাত্র, শিক্ষক, ডাক্তার, মুক্তার, কারখানার মজদুর, মসিজীবী, কেরানি, অফিসার, পিয়ন, যারা জানতো এ শোলেও নয় পেলেও নয়, এবং এ নয় ইস্টবেঙ্গল মোহনবাগান শিল্ড ফাইনাল। কলকাতার বাইরে থেকে হাওড়া শিয়ালদা হয়ে এসেছে দলে দলে বাসে চেপে। বাস কন্ডাক্টর হেঁকেছে, রদা স্টপ, এখানেই নেমে পড়ুন। ওরা বাস থেকে নেমে কিউশোরী স্ট্রিপে সামিল হয়েছেন কাঠফাটা রোদ্দুর অথবা কালবৈশাখীকে উপেক্ষা করে। এ দৃশ্য ইতিপূর্বে আমরা দেখিনি, দেখব বলে প্রত্যাশাও করিনি। শত সহস্র সমস্যা জর্জরিত কলকাতাবাসীর শিল্প আকুতি। প্রদর্শনী কক্ষে তারা ফিস ফিস করে কথা বলছে। সিগারেট দূরস্থ, পোটেটো চিপস বা আইসক্রিম পর্যন্ত বিক্রি হয়নি ত্রিসীমানায়। এক মাসে 1,03,052 জন মানুষ। কিন্তু কি দেখতে এসেছিলেন ওরা? কি দেখলেন? কতটা মন ভরল? বাইবেলে যিশু একবার বলেছিলেন না, তোদের চোখ আছে কিন্তু তোরা দেখতে পাসনে, তোদের কান আছে কিন্তু শুনতে পাসনে। আমাদেরও সেই বৃত্তান্ত। মাত্র 52 জনই বিদগ্ধ দর্শক। 3000 ঝাপসা দেখেন আর বাদবাকি 1 লাখ আমার তথা ছুচোর মতো কানা।